ফোন কেটে দিছি কেনে? দাঁড়া না, একটু জ্বালিলি তুইও না। আমি তোমাকে ফোন করেছিলাম। কই কারা ঘিরে ধরেছিল তোমাকে? কাউকে তো দেখতে পাচ্ছেনি। কেউ ঘিরে ধরেনি, তোমাকে ডাকার লেগে ফোন করেছিলাম। এমনি ডাকলে তো আসবে না। হ্যাঁ একটু আর কি মেরিছি। দেখে তোমার কাছে আর কি মনে হচ্ছে? তুমি জানো আমি কত টাইম ধরে ছুটতে ছুটতে এসেছি, সারা রাস্তা ভাবতে ভাবতে এসেছি মেয়েটার জানে কিছু না হয়, মেয়েটার জানে কিছু না হয়, আর তুমি। আচ্ছা এত জঘন্য নাটকগুলো করো কিভাবে বলো তিনি? তোমার কি একটু বিবেকে মানে না? মানুষ তো জীবনে হবে না, শুধু মানুষের মূল্য খারাপ করতে শিখেছো। আপনি ভুল বুঝছেন দাদা। তুমি চুপ করো। তুমি একা চেনো না, এ বিরাট বড় অভিনেতা, যে কোনো ছেলেকে ফাঁসি দিতে পারে। তুমি আর কাছে থাকো না, তুমি আর মতো খারাপ হয়ে যাবে। থার্ড ক্লাস মেয়ে একটা। আমি থার্ড ক্লাস মেয়ে? আমি তোমার সাথে অন্যায় করেছি, তোমাকে ধোঁকা দিয়েছি, কিন্তু তুমি একবারও জানতে চাইলে না আমি কেন এসব করেছি। নাটক কম করো প্রিয়, তোমার এই নাটকে আমি আর ভুল ছিল। আমি নাটক করছি, আর তুমি যদি কোনোদিনের জন্য আমাকে একটু ভালোবেসে থাকো তাহলে এই থার্ড ক্লাস মেয়ে নাটকটা শুনি তারপরে কে দেখে যাবো। আচ্ছা তুমি মানুষের অনুভূতি নিয়ে এত খেলা করো কেন? আমি খেলা করছি জি গো। তুমি জানো সেদিন শুধু তোমাকে বাঁচানোর জন্য ওই অভিনয়টা করতে বাধ্য হয়েছিলাম। মানে তাড়াতাড়ি নিয়ে আসো। তোর এত বড় কালেজা, আমার মান সম্মানে হাত দেওয়া? দাদা সালমা চলে এসছে। কিরে মাস্টার বলছে তুই নাকি ওর সাথে প্রেম করলে পেছন পেছন ঘুরতি? না না ভাই, ওই ভিখারির বাচ্চার সাথে আমি কেন প্রেম করতে যাব? আসলে ও আমাদের স্কুলের ফার্স্ট বয়, তো তার সাথে কদিন ভালোবাসার নাটক করি আর পড়াশোনাটা নষ্ট করে দিতে চাইছি, যাতে প্রতিবারের মতো সেকেন্ড না হই এবছরে আমি ফার্স্ট হতে পারি। এতে আমার নাটক করে কি দরকার ছিল? আমাকে বললেই পারতিক, তুই মা বেটা গ্রাম ছাড়া করে দিত। এই কাল সকাল হওয়ার আগে তো ছেলে গেলে এই গ্রাম ছেড়ে চলে যাবি, তো দেখে জানে এই গ্রামে না দেখি। ঠিক আছে প্রধান সাহেব, আমরা আজকে এই গ্রাম ছেড়ে চলে যাবো, আর কোনোদিন এই গ্রামে ফিরে আসবো না। জমদু
যাবো। তুই যাবি নি? তোর ছোট গোষ্ঠী যাবে। ওগো বেটা, আর তোর পার্কের কোথায় নেনছো? ডুবে যাবা যে? থাম, তোর মজা আমি দেখাচ্ছি। এই রোগাতে তোকে সাথে মেরে ফেলবো। থামো থামো, তুমি আমার ছেলেকে মারো না। তুমি বাড়ি যাও, আমি বাবুকে বুঝে থেকে অন্ধকারের হতে দেখে অনেক কষ্ট হচ্ছে রে, নিজেকে ধরে রাখতে পারছি রে। পাগল কোথাকার, তুই আমাকে ভালোবাসিস আগে বলবি নি? আমিও তো তোকে মনে মনে ভালোবাসতাম। তুই সত্যি বলছিস? হ্যাঁ, আমিও তো বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়ার ভয় তোকে কিছু বলতে পারিনি। এই রীতি, বিদায়ের সময় হয়ে গেছে, খালা তোকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিস। তুই চ, আমি আসি। তাড়াতাড়ি আয়। চ, আমরা দূরে কোথাও পালিয়ে যাই। গাইস দেখো আমার ময়না পাখিটা আমার কাছে বসে রয়েছে, এই দেখো। ওই দেখো শালা বসে রয়েছে, ওই যে আমার পাখিটা। এটা এমনি আমাদের মতন ভাষায় কথা বলতে পারে। ওটাই কিনছি আমি মাত্র 1000 টাকা, কত জানি 2500 টাকা দিয়ে মনে হয় কিনছিলাম পাখিটা। আর এটা আমাদের জমি, এটার মধ্যে আমরা শসা ক্ষেত চাষ করতেছি। কাকা যেটা চাষ করতেছে দেখেন, কাকা যেটা কাজ করতেছে। আর এই জায়গার মধ্যে শসার বিচি আছে, যে এটার মধ্যে শসার বিচি, এটার মধ্যে শসার বিচি আছে, কাকা রাখিয়ে গেছে শসার বিচিগুলো। আর ওই দেখো কাকা, ওই দেখো আমার লগের গুলো আমার সাইকেলটা নিয়ে দিতেছে ঘোরার জন্য। গাইস আমাদের চ্যানেলটা কি ছোট একটা চ্যানেল ক্রিয়েট করছি আমি, আজকে ক্রিয়েট করছি। এটার মধ্যে দেখি ছোট ছোট ব্লগ আপলোড করবো তোমাদের জন্য, ছোট ছোট ব্লগ আপলোড করে দেখি যদি চ্যানেলটা যদি 1K 2K সাবস্ক্রাইবার হয়, মনিটাইজ হয়, তাহলে তো হইছে। আমার মনে হয় না তোমরা সাপোর্ট করবা, আমি তো নতুন ভিডিও টিডিও করতে পারি না, এই জন্য মনে সাপোর্ট করবা না তোমরা। যদি সাপোর্ট করে আমার চ্যানেলটা বড় করে দেবো না, তোমাদেরকে আমি গিভওয়ে দেবো। ভালো উইকলি ফ্রি ফায়ার খেলে যারা তাদেরকে উইকলি ডায়মন্ড দিব। আর এমনি যারা ইউটিউবিং করতে চাও তাদেরকে আমি চ্যানেল গিফট করবো, কিনে চ্যানেল গিফট করবো যদি আমার চ্যানেলটা ওয়েস্ট টাইম সব কিছু কমপ্লিট করে দিতে পারো। আমার মনে হয় না তোমরা কমপ্লিট করতে পারবা, কারণ আমরা আমার ভিডিও পছন্দ করবো কিনা জানি না। তোমরা তো অহংকারী, বোঝো না, তোমরা চাই লাইক সাবস্ক্রাইব করবে না। যাই হোক গাইস, আজকের জন্য একটু ব্লগটা, পরবর্তী ব্লগ কবে নিয়ে আসি জানি না।